আমারে বললো কি, মাহমুদ, আমি যদি কোনোদিন বের নাও হই, অন্তত তুমি জায়নামাজে সব সময় আমার জন্য দোয়া করবা। কারণ আমি তোমার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাইছি, আর তুমি আমাকে যতটুকু আপন করে নিছো, এই 14 বছরে কেউ আমার এত আপন হয় নাই। আমার দলের অনেক নেতা কর্মীরা আসছে, আমার দলের অনেক নেতা কর্মীরা আমার সাথে সাক্ষাৎ করছে, কিন্তু এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক এই জেলখানার জগতে এত আপন করে আমি কাউরে পাই নাই। হয়তোবা কালকে সকালে তুমি চলে যাবা, আর হয়তোবা তোমার হাত ধরে আমি হাঁটবো না। প্রতিদিন তুমি 2 বেলা আমাকে হাঁটাও, তোমার হাত ধরে ধরে আমি হাঁটি। আমি হয়তো আর হাঁটবো না তোমার হাত ধরে, কিন্তু এই হাতটা যেন কিয়ামতের দিন সাক্ষী দেয় যে সাইদ রহমতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে হাঁটছে। এই সাক্ষী এই দেশে অনেক ইসলামী দল আছে, ইসলামী রাজনৈতিক দল আছে। তারা জামায়াতে ইসলামকে ভালো না বাসলেও, জামায়াতে ইসলামকে পছন্দ না করলেও ব্যক্তি সাইদিকে সবাই পছন্দ করে, ব্যক্তি সাইদিকে সবাই ভালোবাসে। সাইদি সাহেবের একান্ত কাছে যিনি ছিলেন, তার খেদমত করার সৌভাগ্য হয়েছে, তার সঙ্গে ছিলেন, তার ভালোবাসা, তার স্নেহ পেয়েছেন, এমন একজন মানুষ আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান মুর্তাজা। তার কাছেই শুনতে চাই আল্লামা সাইদি সাহেবের সাথে কাটানো দিনগুলো কেমন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ ও দেশের বাহিরে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আমাদের সম্মানিত 30 মিনিটের সঞ্চালক শেখ হেদায়েতুল্লাহ রাজি দামাত বারকাতুহুম এবং আমাদের আজকের যারা অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আগস্টের 14 তারিখ, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই ঠিক এরকম রাতের বেলা সন্ধ্যার পর পর খবর আসে তিনি আর দুনিয়ায় নাই। যেই খবরটা পৃথিবীর বুকে সমস্ত নিউজের চাইতে সবচাইতে বেশি টপ নিউজ ছিল যে আল্লামা সাইদি দুনিয়ায় নেই। এমন কোনো টেলিভিশন, এমন কোনো ইউটিউব চ্যানেল, এমন কোনো ফেসবুক আইডি যেটা থেকে পোস্ট না করা হয়েছে এই সাইদি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুর সংবাদটা। কেমন যেন সারা পৃথিবীর বুকে আসমান ভেঙে পড়েছে, মানুষগুলো একটা চাপা কষ্টের ভিতরে নিজেকে যন্ত্রণা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি বিরাজমান ছিল এই 14ই আগস্ট। মসজিদের কোনায় বসে বসে মানুষের গুনগুন কান্নার আওয়াজ, ঘরের ভিতরে মায়ের চোখে পানি, ছোট বাচ্চারা যারা সাইদিকে চিনে তারা তার ভিডিও দেখে চোখে পানি। তার সেই নিথর দেহটা যখন ঢাকার রাজপথে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, সেই ভিডিও দেখে মানুষের চিৎকার। কেমন যেন পৃথিবী বড় এক নক্ষত্রকে হারিয়েছে। তো সেই দিনটা আমার জন্য অনেক বিষাদের ছিল, অনেক যন্ত্রণার, অনেক কষ্টের ছিল। কেন ছিল? কারণ আমি তার সোহবতে, তার সান্নিধ্যে কাশিমপুর কারাগার 1 নম্বরে দীর্ঘ 4 মাস তার ছোঁয়া, তার ভালোবাসা, তার দেখা, তার সাক্ষাৎ আমি পেয়েছিলাম। এবং এর মধ্যে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক রাগ অভিমানও ছিল। কারণ আমি নানু ভাই বলে ডাকতাম, ভালো একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কের জায়গা থেকে আবার অভিমানও হয়ে গেছে। আমি 3-4 দিন যাইও নাই, এমনও হয়েছে একটা বিষয় নিয়ে নানা নাতির ভিতরে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে জালেমের কারাগারের নির্যাতনের কারণে আল্লাহ তাআলা অনেক ওলামায়ে কেরামের সোহবত আমাকে নসিব করেছেন। আমি ছোটবেলা থেকে আমার ভিতরে একটা অনুপ্রেরণা ছিল, বাংলাদেশের নক্ষত্র ওলামায়ে কেরাম, আকাবিরে আসলাফ এর যোগ্য উত্তরসূরি যারা, তাদের সোহবত, তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে বসে বয়ান শোনা, তাদের মাহফিলগুলোতে মাদ্রাসা থেকে আগে আগে রওনা দিয়ে মাহফিলে পৌঁছানো, একটা আমার ছোটবেলা থেকে একটা অনুপ্রেরণা ছিল। বক্তব্যের মঞ্চে বক্তৃতা দিয়ে মঞ্চকে গরম করা, মঞ্চ কাঁপানো, এটা আমার একটা ছোটবেলা থেকে একটা অনুপ্রেরণা ছিল। সেই জায়গা থেকে আমি বড় বড় পর্যায়ে যারা আকাবির আসলাফ ছিলেন প্রত্যেককেই ফলো করতাম।
ছাত্র জমানায় যখন সাভার ব্যাংক কলোনি মাদ্রাসায় হেফজ পড়ি, আমি যে বছর হাফেজ হইলাম ওই বছর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই রেডিও কলোনি সাভারে বিশাল বড় একটা তাফসীরুল কোরআন মাহফিলে তিনি আসবেন, এই সংবাদ শুনে আমি আসরের নামাজ পড়েই রেডিও কলোনি চলে গেছি। তখন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই পার্লামেন্ট সদস্য, রানিং পার্লামেন্ট সদস্য, এমপি। তো তাকে সরকারি প্রটোকলে মাহফিলের মঞ্চে গাড়ি সহ নিয়ে আসছে, পিছনে সামনে অনেক মোটরসাইকেল, অনেক বাইক, গাড়ি, অনেক সরকারি অফিসার, গোয়েন্দারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এই এত কিছুর ভিতরেও আমি সেই ছোট্ট মাহমুদ, তখন আমার মোচ দাড়ি কিচ্ছু হয় নাই, আমি কেমনে কেমনে যেন স্টেজের কাছে চলে গেছি। তো মুসাফা করা বা কথা বলার তো কোনো সুযোগ ছিল না। গাড়ির গ্লাস খুলে বের হয়ে বয়ান করে আবার ওই গাড়িতে উঠেই স্টেজ থেকে চলে গেছেন। কিন্তু দূর থেকে যে এই স্টেজের পাশ থেকে বসে বসে যে বয়ান শুনেছি, আসরের পরে মাত্র 45 মিনিট 40 মিনিটের বয়ান করে চলে গেছে, মাগরিবের আগেই বিদায় নিচ্ছে। তো সেই বয়ানের পর থেকে একটা আলাদা প্রেম, একটা ভালোবাসা ছিল। তো সেই প্রেম যে আমাকে এই কারাগার পর্যন্ত নিয়ে তার একজন খুব কাছের ঘনিষ্ঠ সম্পর্কে নাতি বানায়া ভালোবাসার একটা জায়গা তৈরি হবে, এটা আমি কখনো ভাবি নাই। হয়তোবা রব আমার ওই ভালোবাসাটাকে এত পরিমাণ কবুল করেছেন, যে কারণে আমি এত দূর পর্যন্ত যেতে পেরেছি। যাই হোক, 2021 সালে এপ্রিলের 14 তারিখে অ্যারেস্ট হই, ডিবি অফিসে নিয়ে যায়। ওখানে 15 দিন রিমান্ডে ছিলাম। সেখানে অনেক ওলামায়ে কেরাম, মামুনুল হক সাহেব, সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, জালাল উদ্দিন সাহেব, আজিজুল হক ইসলামাবাদী, তারপরে ফখরুল ইসলাম সাহেব, কোরবান আলী সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব সহ এরকম 14 জন ওলামায়ে কেরাম এবং আমি একজন, 15 জন আমরা ডিবিতে রিমান্ডে, দীর্ঘদিন একসাথে থাকা খাওয়া, একসাথে পথ চলা। রিমান্ড শেষ করে দীর্ঘদিনের নির্যাতনের পরে যখন আমার রিমান্ড শেষ হয়ে যায়, আমাকে কারাগারে প্রেরণ করা হয়। তো আমি প্রথমে কাশিমপুর কারাগারে যাইতে পারি নাই, আমাকে দেওয়া হয়েছে কেরানীগঞ্জে। শুরুটা সবার কেরানীগঞ্জেই বেশি হয়। কেরানীগঞ্জ থেকে পরে ট্রান্সফার করে কাশিমপুর 2 আছে, 1 আছে, 3 আছে, এগুলোতে দেওয়া হয়। তো আমি কেরানীগঞ্জে রমজান মাসটা আমার অর্ধেক কাটছে ডিবি অফিসে, আর বাকি অর্ধেক রমজানের কেরানীগঞ্জে কাটছে। রমজানের 15 দিন পরে আমার চালান আসে। চালান কি, যে কেরানীগঞ্জে থাকতে পারবে না, কোথায় যাবে, কাশিমপুরে। তো আমি কাশিমপুরে যাব না, না যাওয়া লাগে, এই জন্য অনেক চেষ্টা করেছি, অনেক টাকা পয়সা খরচ করেছি। আমি অনেককে ধরেছি, অনেকের হাতে পায়ে ধরে কান্না করেছি। অনেকে বলছে যে কাশিমপুর গেলে অনেক কষ্ট হবে, কেরানীগঞ্জ অনেক শান্তি, অনেক সুখ, অনেক বড় এরিয়া। আর কাশিমপুর কারাগার ছোট ছোট কারাগার, জঙ্গলের ভিতরে, অনেক কষ্ট, অনেক নির্যাতন। তো এই কারণে আমি অনেক কান্নাকাটি করেছি। আমার ওয়ার্ডের যে ক্যাপ্টেন আসলো, তাকে আমি হাত জোর করে বলছি, ভাই আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, আমাকে কাশিমপুর পাঠাবেন না, আমাকে একটু রাইখে দেন, আমি 5,000 টাকা আনতেছি বাড়ি থেকে, আমাকে যেন কাশিমপুর চালান না করে। তো সবকিছু মিলিয়ে ওই পরিস্থিতির ভিতরেও আসলে আমাকে কাশিমপুর তো যাইতে হবে, কারণ কাশিমপুর তো কারো ভালোবাসার জন্য আমার অপেক্ষা, বা কে কারোর সাথে আমার সাক্ষাতের অপেক্ষা। না হয় আমি টাকা দেওয়ার চেষ্টা করেছি, আমি অনেক কাকুতি মিনতি করেছি, এবং অনেকে চালানটা বন্ধ করে দিছে, অনেকে কাশিমপুর চালান হয়ে গেছে টাকার মাধ্যমে চালানটা অফ করাই দিছে, কিন্তু অনেকেরটা অফ হয়েছে, আমারটা অফ হয় নাই, আমাকে ঠিকই চালান দিছে। তো চালানের সময় আমি আলী হাসান ওসামা দামাত বারকাতুহুম আর আমি, আমাদের দুইজনকে এক গাড়িতেই উঠানো হয়। তো গাড়িতে যাওয়ার সময় আলী হাসান ওসামা দামাত বারকাতুহুমের সাথে অনেক আলোচনা, অনেক কথা, কথোপকথন। কিন্তু আল্লাহর কি কাম, আমার খুব ইচ্ছা ছিল যে আলী হাসান ওসামা সাহেবকে পাইছি, ডিবিতে তো সবাইকে রাইখে আসছে, মামুন সাহেব, সাকাওয়াত সাহেব, আইয়ুবী সাহেব, সবাইকে ডিবিতে রাইখে আসছে। আমার মনটা ভাঙা ভাঙা মন। তো আমি ভাবলাম যে আলী হাসান ওসামা সাহেবকে পাইছি, তো আমি একটু সাহস পাইতেছিলাম। তো আলী হাসান ওসামা সাহেবকে যখন আমরা কাশিমপুর পৌঁছাই,
কাশিমপুর পৌঁছানোর পরে আলী হাসান ওসামা দামাত বারকাতুহুকে 2 নাম্বার জেলখানায় পাঠিয়ে দেয়, আর আমাকে দিয়ে দেয় কাশিমপুর কারাগার 1 নাম্বার কারাগারে দিয়ে যায়। তো আমি আসলে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। মানে খুব কষ্ট করেছে, যে লোকমান ভাই বলল, কারণ আমার চোখের পানি এমনও হয়েছে যে আমার চোখের পানি শুকায় নাই কখনো। মানে আমার চোখের পানিটা কখনো শুকায় নাই, এমনও হয়েছে যে সকাল বিকাল সন্ধ্যা সব সময় শুধু আমার চোখে পানি। তো এরকম একটা অবস্থার ভিতরেই সেই কাশিমপুর 1 নাম্বারে যাই। যাওয়ার পরে ওখানে অনেক বন্দিরা, বিশেষ করে কাশিমপুর কারাগারে যখন নেওয়া হয় তখন করোনা চলতেছে। করোনার একটা শেষ টাইমটা খুব ভয়াবহ, কারগুজারি ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করার মাধ্যমে। তো এমন একটা রুমের ভিতরে দিছে, এই রুমের ভিতরে এত মশা, সন্ধ্যার সময় গিয়ে ওই রুমটার ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওই রুমে বসা যায় না, চলা যায় না, মানে খুব বিরক্তকর। এবং পাশে ডাস্টবিন, ওখান থেকে এত দুর্গন্ধ আসতেছে, আর শোয়ার জন্য নাই কোনো বালিশ, নাই কোনো কম্বল। একটা থালা ধরাইয়া দিছে, সেই থালাটা অনেক নোংরা, নিচতলা একটা রুমে। তো আমি মানে এত কষ্ট পাইতেছিলাম, সেই কষ্টের মাঝে রাতের বেলা হঠাৎ করে অনেকে বলা বলি করতেছে যে কাশিমপুর কারাগারে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাই, আল্লামা সাইদি আছে। এই কথাটা যখন সন্ধ্যার পরে আমার কানে আসলো, আসলে সত্যি কথা বলতে কি, মানে আমার কাছে কেমন জানি মনে হলো যে আমার মতো ভালো সুখে কেউ নাই, আমার সব কষ্টগুলা দূর হয়ে গেছে। যখন শুধু শুনছি যে আল্লামা সাইদি এই কাশিমপুর কারাগারে আছে, আমাদের পাশের বিল্ডিং এই হাসপাতালের ভিতরে আছে, ওখানে হুজুরে থাকে, দেখা যায়, হুজুরে হাঁটে, হুজুরকে সালাম দেওয়া যায়, এটা শোনার পরে না আমার ওই যে চোখের পানিটা, তারপর আমার কষ্টটা কেমন জানি দূর হয়ে গেছে। আর আমি শুধু মনে মনে ভাবতেছি, আল্লাহ সকাল হবে কখন, একটু সকাল হবে কখন, কিভাবে একটু আল্লামা সাইদিকে দেখবো। তো যাই হোক, অনেক প্রহর গোনার পরে আসলে আমাদেরকে 14 দিন পর্যন্ত টানা একটা রুমের ভিতরে আটকে রাখা হয়েছে। করোনার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় আসার কারণে আমাদেরকে ওখান থেকে বের হইতে দেয় নাই। না দেওয়ার কারণে পরে 14 দিন পরে যখন কোয়ারেন্টাইন শেষ হয়েছে, তখন আমাকে একটা ওয়ার্ডে দিছে। তো ওয়ার্ডে যাওয়ার পরে অনেক একা হয়ে গেছে, এতিম হয়ে গেছে। কেমন এতিম? বড় বড় লিডাররা ছিল, বড় বড় আকাবিররা ছিল। মামুন সাহেব আসার সময় আমার মাথাটা তার বুকের ভিতরে নিয়ে আমাকে বুঝাইছে যে মাহমুদ মুর্তজা, তুমি ভয় পাইও না, আমি মামুন তোমার পাশে আছি, আমি তোমাকে দেখব। কিন্তু এই আস্থার মানুষগুলো, সাকাত হোসেন রাজি, জামাত বারকাতুহুম, আমাকে অনেক সাহস যোগাইছে। রিমান্ডে যখন আমাকে নির্যাতন করতো, আমি এসে কান্নাকাটি করতাম, আমি তখন অনেক কাঁদতাম, কারণ আমাকে তারা এমন ভাবে ঝুলাইয়া হাত বাইধা, মানে আমাকে অনেক ভাবে তারা টর্চার করছে। কিন্তু আমি ওগুলা সহ্য করতে যতটুকু পেরেছি আমার এই শায়েকদের কারণে। মামুন সাহেব, সাখাওয়াত হোসেন রাজি, মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব, এরা খুব আমাকে সাহস দিত, বুঝাইতো, মানে সন্তানের মতো করে আগলে রাখতো। তো সেই জায়গা থেকে তাদেরকে ছেড়ে আসার একটা কষ্ট, অনেক বড় একটা কষ্ট ছিল। তো যাই হোক, তো পরে যখন ওয়ার্ডে দেওয়া হয়, সেই ওয়ার্ডে থেকে বারবার ওই হাসপাতালের দিকে তাকায় থাকতাম যে কখন আল্লামা সাইদিকে এক নজর দেখবো, নতুন নতুন অবস্থায় কোথায় যাব, কি হবে, আবার কোন পানিশমেন্ট হয়ে যায়। ওই যে লোকমান ভাই বললো, একজন সাইদি সাহেবকে দেখতে গেছে, হাজিরা দিতে পরে দেরি হয়েছে বিদায়, তাকে কি পরিমাণ পানিশমেন্ট দিছে, হাত পাও বাইন্দা ঝুলাইয়া রাখছে, এবং তাকে একটা ফাঁসির ছেলে, হ্যাঁ, একটা ইসের ভিতরে একলা একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল। তো এরকম শাস্তি দেওয়া হইতো সাইদি সাহেবের লগে সাক্ষাতে কেউ গেলে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা সব সহজ করে দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করতাম। ওয়ার্ডের ভিতরে ইমামতি করছি, জুমার খুতবা দিছি, ঈদের নামাজগুলো আমি পড়াইছি। সমস্ত জেলের মানুষগুলা কেমন জানি একজন খতিব পাইছে, একজন ইমাম পাইছে। দীর্ঘদিন পরে কেমন জানি একজন হেফাজতের একজন লোক পাইছে। তারা হেফাজতের লোক পাইলে ভাবতো কি এই যে সত্যিকারে আলেম, এটাই সঠিক আলেম। মানে হেফাজতের কোনো লোক ঢুকছে জেলখানায়, এরা ভাবতো যে এই আলেমটাই সঠিক। হেফাজতের আলেম মানে এরা সঠিক আলেম, হক্কানি আলেম। তো যাই হোক, রাষ্ট্রবিরোধী মামলা, এই মামলাগুলো খুব সেন্সিটিভ মামলা জেলখানায়। এই রাষ্ট্রবিরোধী মামলা যাদের থাকে, এদের আলাদা গোয়েন্দা নজর থাকে, কারারক্ষীদের আলাদা নজর থাকে, এদের ফোন দেওয়া এভেলেবেল হয় না, অনেক সেফটির ভিতরে তাদেরকে রাখা হয়। তো যেহেতু আমার মামলা রাষ্ট্রবিরোধী ছিল, তো এইভাবে 1 মাস চলে যায়। 1 মাস চলে যাওয়ার পরে আমি কিছু কারারক্ষীর সাথে কথাবার্তা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো ঘুরে ফিরে দেখি কারারক্ষী গুলো সব আমার এলাকার। তো এলাকার হওয়ার কারণে
ওরা আমাকে অনেকটাই মানে স্যাক্রিফাইস যেটাকে বলে, মানে দেখেও না দেখার ভান করা, আমি একটা কিছু করব বা আমার একটা সহযোগিতা লাগবে, এটা ওরা আমাকে অনেক সাহস যোগাইছে। তো ওদের কাছে আমার একটা আবদার ছিল, দেখেন দেশি, আমি তো আসলে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহির সোহবত বা তার খেদমত বা তার কাছে যাওয়া, এটা আমার খুব মনের একটা তামান্না। ছোটবেলা থেকে তার প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে আছে। আমরা তাকে ফলো করি, এক একজন ওয়াইজিন, বক্তা, ইমাম, খতিব, বয়ানের অনেক কিছু তার কাছ থেকে আমরা শিখছি। সেই ভালোবাসার জায়গা থেকে আমি তার কাছে যাইতে চাই। তো শাকিল নামে একটা কারারক্ষী ছিল, ও আমাকে অনেক সহযোগিতা করতো, আমার টেকেরহাট বাড়ি। তো আমাকে একবারে সাইদুর রহমতুল্লাহ কাছ পর্যন্ত নিয়ে যাইতো। তো নেওয়ার পরে সর্বপ্রথম যেদিন দেখা, তো আমি যে সালাম দিয়া, মানে আবেগ যে জিনিসটাকে বলে, অনেকের অনেক ভাবে হয়েছে, কিন্তু আমারটা হয়েছে একটু ভিন্ন। আমি সালাম দিয়ে যে জড়াইয়া ধরছি, জড়াইয়া ধরার পরে আমাকে বলতেছে কি হয়েছে আমাকে বলো, মানে জড়াই ধরেই আমি কান্নাকাটি করতেছি। আমি মানে কেমন জানি আকাশের নক্ষত্র পাইয়া গেছি, বা একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা থেকে, মানে যে একটা ভালো লাগা। হ্যাঁ, তো জড়াই ধরে আমি কাঁদতেছি, আমাকে বলতে কাঁদতেছো কেন সেটা বলো। আমি বললাম কি, আমি কাঁদতেছি, আমি আপনাকে দেখবো এটা কোনোদিন ভাবি নাই, এখন আপনাকে আমি জড়াইয়া ধরছি, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আপনাকে সবাই ভালোবাসে, বাংলাদেশের প্রত্যেকটা আলেম আপনার জন্য দোয়া করে। আপনি কোরআনের একজন পাখি, আপনি 40 বছর তাফসিরের জগতে তাফসির করছেন, আপনার তাফসিরের কোনো ভুল আজও পর্যন্ত কোনো আলেম ধরতে পারে নাই। আপনি এত নিখুঁত ভাবে কোরআনের তাফসির মানুষকে শিখাইছেন। আপনার তাফসির অনুযায়ী আজকে হাজারো তাফসিরবিদরা বাংলাদেশে জন্ম হয়েছে। তো অনেক কথা, তো আমাকে পরে গলা থেকে ছুটাইয়া আমি মুসাফা করলাম, কপালে চুমো খাইলাম। তো এর ভিতরে আমাকে আমার দেশি যে কারারক্ষী শাকিল আসলো, সে বলল কি, দেশি বেশি হয়ে গেলে আবার ঝামেলা হবে, চলে যান, আবার আরেকদিন সময় দেওয়া হবে। তো পরে ওই দিন চলে আসি। আসার পরে সারা রাত ঘুমাইতে পারি না, এই মানুষটাকে একটু খেদমত করা যাইতো, একটু কাছে যাওয়া যাইতো। তারপরে এরপর দিন থেকেই লুকাইয়া লুকাইয়া, ওই লোকমান ভাইরাও বুঝতে পারতো না কখন যাইতাম কখন আসতাম। কারণ আমি পরে জানলাম যে হুজুরে সকালে হাঁটে, বিকালে হাঁটে। কোন টাইমে হাঁটে? সকাল 7টা বাজে হাঁটে আধা ঘন্টা, বিকালে আসরের নামাজ পড়েই হুজুরে আধা ঘন্টা হাইটে হুজুরে কামরায় চলে যায়। তো পরে লাস্টে এই টাইমগুলো আমি লুকোচুরি কইরা কারারক্ষীদেরকে ম্যানেজ করে ফাঁকি দিয়ে আমি চলে যেতাম। যাইয়া আমার এই যে হাত, এই ডান হাতটা এরকম জড়াই ধইরা আধা ঘন্টা আমাকে নিয়া এই হাঁটতো, আর আমার সাথে কথা বলতো। মানে এমন ভাবে আমার হাতটা ধরতো, কেমন জানি আস্থার একটা জায়গা খুঁজে পাইতো। তা আমি মাঝে মাঝে বলতাম যে নানা ভাই, কোরআনের ময়দানে কত কাজ করছেন, কত জীবনটাকে উৎসর্গ করছেন, রাতের পর রাত, দিনের পর দিন সফরে সফরে থাকছেন, বড় বড় রেসকোর্স ময়দানগুলো সব আপনার দখলে ছিল, জনপ্রিয়তা কি পরিমাণ ছিল। তো আমাকে বলতো, মাহমুদ নাতি, এই আমার জনপ্রিয়তা কি এখনো আছে? এখনো কি মানুষ আমাকে ভালোবাসে? আমি তো এখন একজন অপরাধী, যুদ্ধ অপরাধী। আমি বলতাম কি, নানা ভাই, আপনাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে, এটা আপনি যদি কোনোদিন আল্লাহ আপনাকে বের করে আপনি দেখতে পারবেন। আপনার জনপ্রিয়তা আগের চাইতে আরো হাজার হাজার গুণ বাড়ছে। তো তখন আমাকে বলতো কি, যে আমি যদি কোনোদিন বের হই, আমার একটা বড় মনের তামান্না আছে, আর এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক কাঁদি। সেটা হচ্ছে যে আমি আর কোনো জনপ্রিয়তা চাই না, আমি সাইদি আর কোরআনের ময়দানে যাব সেটাও আমার আশা নাই, আমি আর কোনোদিন বাংলাদেশে থাকবো সেটাও আমি চাই না। কিন্তু আমি একটা জিনিস আল্লাহর কাছে কাঁদি, কারণ সৌদি আরবে আমার প্রতি মাসে সফর হইতো। আর সৌদির বাদশাহ যখন ছিলেন, তখন তৎকালীন সময়ে যে বাদশাহ ছিলেন, বাদশাহ ফাহাদ, আহ, সে আল্লামা সাইদুর রহমতুল্লাহ এর জন্য জান্নাতুল বাকিতে নির্দিষ্ট সাইদির কবর নামে একটা জায়গা রাখছে। এই জন্য আমাকে বলতো যে আমার একটাই আশা, আমি যদি কোনোদিন বের হই, আমার বাকি জিন্দগিটা আমি মদিনায় কাটাবো, এবং সেই মদিনায় গিয়ে বাকি জিন্দগি ওখানে থাকবো, আর আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আর আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়। এই দোয়াটা সব সময় করবা, সারা জাতি, সারা আলেম জাতি সবার কাছে এই দোয়াটা চাইবা। আমার আর কোনো শখ নাই। আর যদি ওটাও না হয়, অন্তত আল্লাহ জানি আমার জেলখানার ভিতরে মৃত্যু না দেয়, আমাকে শহীদি মৃত্যুই দেখ, কিন্তু জেলখানার ভিতরে আমি মরতে চাই না। কারণ আমি, আমার নামে 13টা মামলা দিছে, একটা মামলাও সত্য না। আমি সাইদির নামে ধর্ষণ মামলা দিছে, আমি সাইদির নামে নারী কেলেঙ্কারি মামলা দিছে, বিভিন্ন ধরনের যুদ্ধ অপরাধী মামলা দিছে।
অর্থ কেলেঙ্কারি মামলা দিছে, একটা মামলাও সত্য না। তো সুতরাং আমার ইচ্ছা আল্লাহ জানি আমার এই কারাগারের চার দেওয়ালের মাঝে জানি মৃত্যু না দেয়, মৃত্যুটা জানি আমাকে কারাগারের বাহিরে দেয়, আর আমার জানি শহীদী মৃত্যু হয়। তা আমি আবার মাঝে মাঝে বুঝাইতাম, এই কথাগুলো যখন বলতো অনেক আবেগ নিয়ে কান্না করে বলতো, আমি বুঝাইতাম, দাদা ভাই, নানা ভাই, আপনি এরকম কথা বলেন, আপনি আফসোস করেন কেন? অপরাধী আপনি হন নাই, আপনাকে তো বানানো হয়েছে। তো পরে আমি বলতাম কি যে, নানা ভাই, আমরা তো পড়াশোনা করে যতটুকু জানছি, আমাদের যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এর লাশটাও নাকি বলে কারাগার থেকে বাইরেছে। তো এর চাইতে বড় নির্মম আর কি হতে পারে, এত বড় একজন ইমামের লাশ কারাগার থেকে বের হওয়া। পরে বলে যে, হ্যাঁ আমি এটা বুঝছি, আমি এটা মানি, কিন্তু তারপরেও আমার দিলটা কেমন যেন চায় যে এই চার দেওয়ালটা আমাকে 13-14টা বছর অনেক যন্ত্রণা দিছে। আমার সন্তান মারা গেছে, আমি পাশে থাকতে পারি নাই। আমার নাতি, আমার আরো অনেক আত্মীয় স্বজন অনেকেই হারাইছি, কারো পাশে আমি থাকতে পারি নাই। এই চার দেওয়াল আমার অনেক যন্ত্রণা দিছে, অনেক কষ্ট দিছে। তো সুতরাং এই জন্য আমি চাই না। তো যাই হোক, এরকম কথাবার্তা হইতো। আল্লাহর বান্দাকে আমি যতটুকু দেখেছি জেলখানার ভিতরে, আমি যতবার কামরায় গেছি, তার কাছে সাক্ষাতে গেছি, হয় দেখছি মোতালায় মগ্ন, মোতালায় ব্যস্ত, মুসলিম শরীফ সামনে খোলা, বুখারি খোলা, তাফসির খোলা, অথবা দেখছি সেজদায় পইরা রইছে, সেজদায় কাঁদতেছে। এত পরিমাণে কান্না করতো, আমার জীবনে কোনোদিন এত পরিমাণে কান্না করতে কোনো মানুষকে আমি দেখি নাই। সব সময় কান্না করতো। আর কোনো আলেমকে পাইলেই এরকম, মাহফুজ ভাই, কোনো আলেমকে পাইলেই হইছে, তাকে জড়াই ধইরা মানে বাচ্চা পোলাপানের মতো কান্না করতো। হ্যাঁ, মানে এত খুশি হইতো আলেম পাইলে, মানে আলেম পাইলে সে কেমন জানি নতুন একটা জীবন পাইতো, এত খুশি হইতো আলেম পাইলে। ওই যে লোকমান ভাই বললো তাদেরকে মাথায় হাত দিয়ে আদর করছে, বাস্তবে আলেম পাইলে বুকের ভিতরে জড়ায় নিয়ে কাঁদতো, অনেক কান্না করতো আলেম পাইলে। সাধারণ মানুষকে কখনো বুঝতে দেয় নাই যে আমি এত বড় একজন ব্যক্তি, সবার সাথে মোসাফা করা, সবাইকে ভালোবাসা, একটা জায়গা তৈরি করছে। তো আমি এত ভালোবাসা হওয়ার পরে আমি মাঝে মাঝে বলতাম যে, নানু ভাই, একদিন তো আপনি বাইর হবেন, একদিন তো বাইর হবেন, সেই দিন যদি আমি মাহমুদ মুর্তজারে না চিনেন, তখন যদি আপনার কাছে গেলে মনে না থাকে, বয়স হয়ে গেছে না, 84-85 বছর বয়স, আমারে কিছু আপনার পক্ষ থেকে কিছু চিঠি, আমি যে আপনার জেলের ভাই, জেলের সাথী, একসাথে যে ছিলাম, যখন স্টেজে ঢুকতে চামু, আমি সাইদি সাহেবের লগে দেখা করবো, আমার তো অনেকে ঢুকতে দিব না। তো আমারে বলতেছে, আরে আমার নাতি, তুমি অনেক চালাক, ঠিক আছে, অনেক অনেক বুদ্ধি তোমার মাথায়, এত মানুষ আমার সাথে 14 বছর 13 বছর দেখা হয়েছে, কেউ কোনোদিন এমন কথা আমাকে বলে নাই, এমন আবদারও করে নাই। আচ্ছা যাও, তোমার জন্য কালকে একটা হাদিয়া আছে। এই কথা বলে আমাকে পাঠাইয়া দিছে। সত্যিকারই পরের দিন আসরের আগে আমার কাছে খবর পাঠাইছে তার যে মূল খাদেম, তাকে দিয়ে, যে যাও আমার নাতি মাহমুদ মুর্তজাকে ডাইকা আনো। আমি গেছি, যাওয়ার পরে দেখি কি, দরজার সামনে বইসা রইছে। তো আমারে দেখে উঠা এসে আমার লগে মুসাফা করছে, মুসাফা করে বলতেছে, নাতি, আজকে সারা রাত তাহাজ্জুদের নামাজে যখন ছিলাম, নামাজ শেষে যখন মোতালায় বসছি, তখন তোমার কথা মনে কইরা আমি এই যে প্রথম এক নাম্বার পৃষ্ঠাটা, এই যে এক লেখা আছে দেখেন, এক লেখা আছে না মাহফুজ ভাই, এই যে 1 নাম্বার পৃষ্ঠা দেখছেন? লেখাগুলো লেখাগুলো যদি একটু পড়ে শোনানো যায় হ্যাঁ, এই এক তাহলে নাম্বার একটু। পৃষ্ঠাটা, এই যে প্রথম 1 নাম্বার পৃষ্ঠা, এখানে লেখছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একান্ত সেহের হাফেজে কোরআন মাওলানা মাহমুদুল হাসানকে আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা, এবং আমি তোমাকে কিছু কিতাব, কিছু বই পড়ার জন্য সাজেস্ট করব। এইগুলো বইলা হুজুর এখানে বিস্তারিত অনেক তাফসির এবং অনেকগুলা সহি বুখারী, সহি মুসলিমের লেখা দিয়া হুজুরে লেখকের নাম সহ আমাকে দিছে। দেওয়ার পরে আমাকে বলতেছে, এটা তোমার প্রথম হাদিয়া। 2 নাম্বারে হুজুরে আমার জন্য যে হাদিয়াটা দিছে, দেখেন তারিখ সহ দিছে। হ্যাঁ, তারিখ সহ হুজুরে দিছে। হ্যাঁ, তারিখটা কত কত রাজি ভাই, দেখা যায়? 10 এই যে তারিখটা দেখেন, তারিখটা উল্টা দেখ,
21 এখান তারিখটা থেকে হচ্ছে এই যে সঠিক 30, দেখেন, এই যে তারিখটা দেখেন 30, দেখছেন 30/5 হ্যাঁ 2021, 30, তারপরে ওই যে 5, তারপরে 2021, আচ্ছা আচ্ছা এই তারিখ দিয়ে পরে লেখছে। ঠিক আছে, যে মাহমুদুল হাসান গত রাতে হাদিস শরীফ পড়তে গিয়ে, হ্যাঁ, শরীরের ব্যথা, মানে আমি মাঝখানে ব্যথায় খুব ভুগতেছিলাম, বুকের ব্যথায়। তো আমি বলছিলাম যে দাদু ভাই, আমি বুকের ব্যথায় খুব কষ্ট হয়, আমি একটা আমল দেন, যে আমলটা করলে আমার বুকের ব্যথাটা কমবে। এই কথা আমি বলছিলাম। তো আমারে বললো যে গত রাতে হাদিস শরীফ পড়তে গিয়ে শরীরের ব্যথা সম্পর্কিত একটি হাদিস পেলাম। বিষয়টি সঠিকভাবে আমল করলে তুমি উপকৃত হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের ব্যথার জায়গায় ডান হাত রেখে 3 বার পড়বে বিসমিল্লাহ এবং 7 বার পড়বে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা 7 বার পড়বে। এটা বিশুদ্ধ হাদিস বর্ণিত উপরোক্ত দোয়াটি 5 ওয়াক্ত নামাজের শেষে পড়বে। আর এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। এই হাদিসটা আমার লিগে লেখা, আমার এই আমলটা দিছে, ওই বুকে ব্যথায় কষ্ট হয়, পরে এইগুলা দিছে। তো এইভাবে একটা একটা করে আমাকে অনেকগুলো চিঠি নিজের হাতে দিয়ে লেখছে। পরে আমি মাঝখানে দ্বিতীয় দিন যখন আমাকে দেয়, তখন আমি বললাম কি যে দাদু ভাই, অনেকগুলা কাগজই দিছেন, কিন্তু এগুলোর ভিতরে তো আপনার সিগনেচার নাই। তো আমি যখন এই কথা বলছি যে এইগুলার ভিতরে তো আপনার সিগনেচার নাই, পরে হচ্ছেন মাহফুজ ভাই, পরে এসে পরের দিন আমার এই যে সিগনেচার দিয়া, হুজুরের সিগনেচার, ঠিক আছে, এই যে সিগনেচারটা, এই যে হুম দেখছি দেখছেন দেখছি। সিগনেচারটা, এখানে হুজুরে আমার কথা লেখছে যে আমার স্নেহের মাহমুদুল হাসান, আমার স্নেহের মাহমুদুল হাসান, পরম করুণাময় আল্লাহ তাআলা তোমাকে হায়াতে তাইয়িবা, সিহাতে কুল্লিয়া দান করে, পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন এবং জন্মভূমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করার তৌফিক দান করুন। বাংলাদেশের সকল হক্কানি ওলামায়ে কেরামের জন্য আমার এই দোয়া রইল, আল্লাহুম্মা নাউয়ির কুলুবানা বিনুরিল কোরআন, আল্লাহুম্মা জাইয়িন আখলাকনা বিজিনাতিল কোরআন। এই যে আমি সাইদি, আমি সকল আলেমদের জন্য এই দোয়া করলাম। তারপরে লেখছে জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, মহান আল্লাহ তাআলার নগণ্য গোলাম সাঈদি, সাঈদি, এই যে সিগনেচারটা দিয়ে দিছে, হ্যাঁ, তারিখ সহ দিয়ে দিছে, 2 তারিখ 7 মাস 2021, 2 তারিখ 7 মাস 2021। এটা 2 মাস পরে এটা আমারে দিছে। যে আমি ওই যে বলছি যে এতগুলা চিঠি দিছেন, একটাও তো আপনার সিগনেচার নাই, আপনার সিগনেচারের তো অটোগ্রাফের তো একটা দাম আছে, তখন আমাকে এইটা দিছে। তো এই একটা একটা সম্পর্কের জায়গা, আসলে আর দীর্ঘ করব না। আমার মাহফুজ ভাই, আমাদের আরো যারা আছে সবাই ধৈর্য নিয়ে আসলে অনেক শুনতেছে, অনেক ঘটনা। তো সবকিছু মিলিয়ে আসলে ভালো একটা সম্পর্কের জায়গা তৈরি হয়ে গেছে। প্রতি শুক্রবার আমি ওই ওয়ার্ডে জুমার নামাজ পড়াইতাম, ওখানের জুমার খতিব ছিলাম, এবং স্পেশালি শুক্রবার দিন একটা দাওয়াত খাইতাম আল্লামা সাইদি রহমতুল্লাহের পক্ষ থেকে। হ্যাঁ, তার ওই হাসপাতালে একসাথে খাবার খাইতাম। তো এরকম একটা সময় পার করার পরে যখন দীর্ঘ 4 মাস হয়ে যায়, হ্যাঁ, তো তখন আমার জামিনের বিষয়ে আলহামদুলিল্লাহ ফায়সালা হয়, আমার জামিন হয়ে যায়। তো জামিন হওয়ার পরে আমি বের হওয়া নিয়ে অনেক অবস্থা ঘেবা চাবা। ওই যে লোকমান ভাই বললো আরো 3 ভাই আসলে একসাথে, তারা আমার আগে চলে যাওয়ার কথা এবং তাদের জামিন হয়ে গেছে, তারা চলে যাবে, এইটার জন্য আমি আরো ভেঙে পড়ছিলাম। আমার কান্না কে থামাবে? হ্যাঁ, আমি এত নিঃস্ব হয়ে যাব, সবাই আমারে বুঝাইতো। যাই হোক, কিন্তু আল্লাহর কি নীলা খেলা, সেই 3 ভাইয়ের আগে, আমাদের লোকমান ভাইয়ের আগে আমারটাই পরে হয়ে গেল। তো জামিন যখন আমার হয়ে যায়, জামিনের খবর পাওয়ার পরে আমি সর্বপ্রথম দৌড়াইয়া গেছি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কাছে। কিন্তু আমি যখন গেলাম, আমার জামিনের কথা শোনার পরে আলহামদুলিল্লাহ বইলা, মানে এরকম ভাবে কান্না করতেছে, কেমন জানি একজন আপন লোক তার কাছ থেকে চলে যাইতেছে। আমারে বললো কি, মাহমুদ, আমি যদি কোনোদিন বের নাও হই, অন্তত তুমি জায়নামাজে সব সময় আমার জন্য দোয়া করবা, কারণ আমি তোমার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাইছি, আর তুমি আমাকে যতটুকু আপন করে নিছো, এই 14 বছরে কেউ আমার এত আপন হয় নাই।
আমার দলের অনেক নেতা কর্মীরা আসছে, আমার দলের অনেক নেতা কর্মীরা আমার সাথে সাক্ষাৎ করছে, কিন্তু এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক এই জেলখানার জগতে এত আপন করে আমি কাউরে পাই নাই। হয়তোবা কালকে সকালে তুমি চলে যাবা, আর হয়তোবা তোমার হাত ধরে আমি হাঁটবো না। প্রতিদিন তুমি 2 বেলা আমাকে হাঁটাও, তোমার হাত ধরে ধরে আমি হাঁটি। আমি হয়তো আর হাঁটবো না তোমার হাত ধরে, কিন্তু এই হাতটা যেন কিয়ামতের দিন সাক্ষী দেয় যে সাইদ রহমতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে হাঁটছে, এই সাক্ষীটা জানি দেয়। কারণ আমি গুনাহগার, আমার অনেক গুনাহ। আল্লাহ তাআলা যদি আমারে মাফ না করে, এই যে যেমন হাতটা ধরছি, কিয়ামতের দিন যদি আল্লাহ তোমাকে জান্নাতি বানায়, এই হাতটা জানি সাক্ষী দেয় যে আমি তোমার হাত ধরে ধরে আমি হাঁটছি তোমার সাথে, সকাল বিকাল তুমি আমার হাঁটাইছো। কারণ আমি অনেক গুনাহগার, আমার আল্লাহ যদি আমার মাফ না করে। এই জন্য তোমরা আলেমরা আসলে তোমাদেরকে আমি ভালোবাসি। তো কালকে চলে যাবা, যাও, তবে একটা জিনিস, সারা জীবন হকের উপর থাকবা। আর তোমার জন্য দোয়া করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। এই দোয়া আমি তোমার জন্য করে দিলাম। আল্লাহ জানি তোমার শহীদি মৃত্যু দেয়, তোমার মৃত্যুটা জানি মদিনায় হয়, মদিনা শহরে জানি তোমার কবরটাও হয়। এই দোয়াটা আমারে করে, আমার কপালে চুমা দিয়া, আমার আমার সুন্দর মতো মাথায় আদর করে দোয়া করে আমার ছেড়ে দিছে। এটা আমার তার সাথে শেষ। পরে সকালবেলা বের হওয়ার সময় আর ওইভাবে সাক্ষাৎ করতে পারি নাই, কারণ তখন বের হওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি, অনেক নিয়ম কারণ। তো আসলে আমার চোখে দেখা হেদায়েতুল্লাহ রাজি ভাই, মাহফুজ ভাই, লোকমান ভাই, আপনাদের কাছে আমি যেটা বলতে চাই, আরো দেশবাসীর কাছে, যে আমার চোখে দেখা একজন আল্লাহর জিন্দা ওলি দেখছি আমি। আগে পরে কি করছে, কি রাজনীতি করছে সেগুলো আমি যাব না, কারণ 14 বছর কোনো রাজনীতিও করতে পারে নাই, কোনো দল মতের সাথেও থাকতে পারে নাই। শুধু জায়নামাজের মুসল্লায় থাকছে, খাইছে, ঘুমাইছে, আল্লাহকে ডাকছে। তার মানে এই 14 বছরে আমি মনে করি আল্লাহ তাআলার খুব খুব বড় একজন ওলি হয়ে গেছিল, এবং খুবই একজন বুজুর্গ। আর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা ভাই, বাস্তবে দেখলে পাগল হয়ে যাবেন। এত সুন্দর চেহারা হয়েছিল, এই চেহারাটার দিকে তাকায়া থাকতাম। সেই স্টাইল করা মোজগুলা, সেই সুন্দর চুলগুলা, এরকম চুলে মেহেন্দি দেওয়া, চুল দাড়িগুলা, মেহেন্দি দেওয়া দাড়িগুলা, আর এত সুন্দর চেহারার ঝলক, আল্লাহু আকবার। তো সেই জিনিসগুলো আমাদেরকে অনেক 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 বেশি আমাদেরকে ভালোবাসার জায়গা তৈরি করছে। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই হুজুরের জন্য। হুজুর আমাকে সবসময় বলতেন, দেশের মানুষের কাছে আমার জন্য দোয়া চাবা। যখনই আমি সাইদির জন্য কথা উঠবে, তখন আমি সাইদির জন্য একটু দোয়া চাইবা। সেই দোয়াটাই আমি আজকে সবার কাছে চাই। আল্লামা সাইদ রহমতুল্লাহ একজন আল্লাহর জিন্দা ওলি ছিল। রাজনীতি, তার একটা পদ থাকতে পারে, একটা দল থাকতে পারে, কিন্তু অন্য দিক দিয়ে তিনি এই 14 বছরে তার জিন্দেগি জীবনটাকে এত সুন্দর সাজিয়েছেন যে তিনি আল্লাহকে পেয়েছিলেন, এবং তিনি সত্যিকার একজন জিন্দা আল্লাহর ওলি ছিলেন। এজন্য এই ওলির জন্য সবাই দোয়া করবেন, কারণ সে জাতিকে কখনো এমন কোনো মেসেজ, এমন কোনো খারাপ কিছু দিয়ে যায় নাই যে কারণে জাতি তাকে কখনো খারাপ ভাববে। সুতরাং প্রত্যেকটা হৃদয়ে, প্রত্যেকটা মানুষের জায়গায় আল্লামা সাইদ রহমতুল্লাহি আলাই আছেন, থাকবেন। এই জন্য সবার কাছে, দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই কোরআনের পাখিকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।